हेलो एवरीवन वेलकम बैक अगेन वेलकम बैक टू अनदर न्यू व्लग। तो आरु सबाइके बोलছি गुड मर्निंग এবং আমিও বললাম সবাইকে গুড মর্নিং বিকজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম। তো লাস্ট ভিডিওতে আমি যে ড্রেসটার কথা বলছিলাম হোয়াইট ড্রেসটা যেটা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনে আরু পরবে, তো সেই ড্রেসটা কেমন লাগলো জানিও, আরুকে কেমন লাগছে সেটাও জানিও। তো আমি ঝটপট ওকে রেডি করে দিচ্ছি। আর ওদের স্কুলে 14 অগস্ট ছিল, ওদের প্রাইমারি আর নার্সারি বাচ্চাদের সেলিব্রেশনের দিন, আর 15 অগস্টে বড়রা সেলিব্রেট করেছে। তো ঝটপট আমি আরুকে রেডি করাচ্ছি, এরপরে আরশিকে আমি রেডি করাবো। আরশি যেহেতু কোনো পারফরমেন্সে পার্টিসিপেট করেনি, সেই কারণে আরশি ড্রেস পরে যাবে স্কুলেরই পিটি ড্রেস। তো দেখো আমি আরুকে খুবই মাইল্ড মেকআপ দিয়েছি, একদম মানে কোনো রকম বেশি কিছু মুখে মাখাইনি, সামান্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি করিয়েছিলাম। তো ওকে কেমন লাগছে তোমরা প্লিজ বলো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো আরু একদম রেডি, আর ও নিয়েছিল এই ট্রাই কালারের ওড়নাটা, বাট নাচের সময় কোনো ওড়না লাগেনি, আর কি করা যাবে। তো আমি তোকে বলছি যে চল নিচে চলি, তাড়াতাড়ি যাই, কারণ যেতে দেরি হয়ে যাবে নাহলে, আর গাউন পরেছে তাড়াতাড়ি হাঁটতেও পারবে না। তো এই বলে আমরা নিচে গেলাম স্কুল যাওয়ার জন্য। নিচে গিয়ে অ্যাজ ইউজুয়াল যা হয় গণ্ডগোল রমাদির সাথে, কারণ রমাদি বলছিল যে ছবি তুলবি, বাট ও কিছুতেই ছবি তুলতে চাইছিল না। তো ফাইনালি ওকে রাজি করে আমি দুজনে কটা ছবি তুলে দিয়েছিলাম। ভিডিও যাই, কালকে খুব কষ্ট হয়েছে বাবা, এম বাজারে গিয়ে খুব কষ্ট হয়েছে, পাইনি, বেকার বেকার গেছি। এরপরে বেরিয়ে গেলাম স্কুল যাওয়ার জন্য। আর যেতে যেতে আমি আরুকে বলছিলাম আরু গাউনটা তোল, নোংরা লাগছে, বাট কে কার কথা শুধু ওইভাবেই হাঁটছিল, তো শুনছিলই না। তো আর যেতে যেতে আমি বলছিলাম যে সাবধানে থাকিস, যখনই বাথরুমে যাবি কোনো এক বন্ধুকে সাথে করে নিয়ে যাবি। তো কারণ স্কুলে ঢুকছিল, মনের এক কোথাও যেন একটা টেনশন আমার কাজ করছিল, বিকজ আমাদের দেশে 60 থেকে 70 কেউ সেফ না। আমি জানি কোনো রকম বিপদ হওয়ার কথা না, বাট জানি না কেন একটা বিচ্ছিরি জিনিস মনের মধ্যে সবসময় কাজ করছে এখন। কারণ যবে থেকে আরজি কর মেডিকেল কলেজে যে ডক্টরটার সাথে যে জঘন্যতম কাজটা হয়েছে সেটা খুবই নিন্দনীয়, মানে সেটা জাস্টিস কবে হবে জানি না, বাট লড়াই করতে কেউ পিছিয়ে নেই। তো সবাই আমরা চাইবো যে মেয়েটা জাস্টিস পাক, ঠিক আছে। তো আমি এই ছোট্ট ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ মনের একটা কোথাও খুব টেনশন কাজ করছিল যতক্ষণ আরুরা স্কুলে রয়েছে। ভগবানের কাছে প্রার্থনা যে মেয়েটার যেন আত্মার শান্তি পায়, যে নির্মম কষ্ট পেয়ে অত্যাচারিত হয়ে মেয়েটাকে আজ পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, তার জন্য ভগবান আত্মার শান্তি দেয়। আর যে দুষ্কর্ম করে এখনও ঘুরে বেড়াচ্ছে যারা বাইরে, তাদের যেন চরম শাস্তি হোক, জাস্টিস মেয়েটাকে দিতেই হবে। এই ছোট্ট ফিলিংসটা আমার খুব ইচ্ছা ছিল যে তোমাদের সাথে আমি শেয়ার করবো, বিকজ আমারও দুটো মেয়ে আছে, আমি বুঝতে পারি যে কী ফিলিংসটা হচ্ছে, আর সবাই বুঝতে পারছে এখন, শুধু আমার তোমার লড়াই না, এই লড়াইটা সবার। তো মেয়েটাকে জাস্টিস পেতেই হবে, দিতেই হবে মেয়েটাকে জাস্টিস, নাহলে এ থামান না। শুধু আমাদের রাজ্যে বলে না, গোটা দেশে এই পাশবিক অত্যাচার করে সবাই পার পেয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, এইটুকুনি ফিলিংস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু খারাপ বলে থাকি তাহলে কিছু মনে করো না, ক্ষমা করে দিও। তো এরপরে বাড়ি চলে আসলাম, আর কিছুই না, আর কিছু শেয়ার করলাম না। তো সবাই ভালো থেকো, বাই, টেক কেয়ার, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, বাই।